কিছু দেখতে পাচ্ছ? আজ আমি নিজের ক্ষমতার জোরে এখানে এসে পৌঁছেছি। সম্মান, প্রতিপত্তি সবকিছু অর্জন করেছি আমি। ওদের বাড়ির একটা লোককেও ছাড়বো না আমি। ছাড়বি কেন? একদম ছাড়বি না। ব্যানার্জি ফ্যামিলির ব্যবসা কি করে লাটে তুলতে হয় তার প্রথম স্টেপটা তো আমরা অতিক্রম করে গিয়ে এসেছি। কোটেশনের সব প্রাইস তোকে বলে দিয়ে। দাঁড়া, তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে। ব্যানার্জি পরিবারের মাথার ছাদ আর পায়ের জমি দুটোই আমরা কেড়ে নেব। One second. কি এটা? ব্যানার্জি ফ্যামিলির দলিল। দলিলটা তুই কোথায় পেলি? কোথায় পেলাম? শোন তাহলে। গুড। ব্যানার্জি বাড়ির মৃত্যুবান আমার হাতে। ঘরের বাইরে ভেতরে রাষ্ট্রে পৃষ্ঠে বাঁধবো আমি। তারপর শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। দেখো, ওদের না হানিমুনটা অলরেডি একবার ক্যান্সেল হয়ে গেল। আমি চাই না যে এবার ওদের হানিমুনটা স্পয়েল হোক। সেই জন্যই তো আমি এই প্রস্তাবটা দিলাম। সারাক্ষণ যদি ওরা আমাদের সাথে থাকে তাহলে ওরা নিজেদের মতো সময় কাটাবে কি করে বলো তো? এক্স্যাক্টলি। তাই তোমার প্ল্যান মতো আমরা চারজন আলাদাভাবে ডিনার করতে যাব, আর ওদের দুজনের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করব। এ মা, না ক্রিস না হলে হবে কি করে? কেন? কিসের কি হবে? না ক্রিস বলেছিল যে রাত্রির বেলায় লাইট হাউস দেখাতে নিয়ে যাবে। এটা কি করে হবে তাহলে? আন্টি, তোমার লাইট হাউস দেখাটা ইম্পর্টেন্ট নাকি ওদের দুজনের হানিমুনটা ইম্পর্টেন্ট? আন্টি, তুমি ভাবতে পারছো ক্রিসের মতন ছেলে একটা হানিমুন সুইট বুক করেছে? তার মানে ওর মনে কত কত প্ল্যানস আছে। দেখো, আমরা কিন্তু সেগুলোকে মাটি করতে দিতে পারি না। একদম ঠিক বলেছো। পড়ে যাবে তো। নিনি, আসতে নিনি। চলো আমরা ঝিনুক কুড়োতে যাব। তুমি ঝিনুক দেখেছো? না, আমি এখন ফ্রেন্ডের সাথে সানগ্লাসের বাঁধাবো। চলো ফ্রেন্ড। এই না 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 না, এখন তুমি কোথাও যাবে না। স্যান্ড কাসেল তুমি পরে বানাবে, ঠিক আছে? রাধা, তুমি কি গো, কেন আমাদের পেছন পেছন ঘুরছো? যাও না, কৃষের কাছে যাও না। কৃষ নিশ্চয়ই আমাদের মনে মনে অভিশাপ দিচ্ছে। আসুন আসুন। আমার নামে কি বলছিস দি? শোন কৃষ, আমি তোর দিদি হই, বুঝলি? তাই আমি যা করছি, যা বলছি তোর ভালোর জন্য। রাধা, দেখো, আমি তো সব জানি। অনেক ওঠা পড়া ঝড়ঝাপটা দিয়ে তোমাদের এই সম্পর্কটা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। তাই যে কদিন তোমরা এখানে আছো সেটাকে একদম স্পেশাল করে তোলো। এই ছোট মুহূর্ত, এই স্পেশাল মোমেন্টসগুলো, এগুলো কিন্তু সবসময় আমাদের লাইফে আসে না রাধা। তাই আগের সমস্ত খারাপ লাগা সরিয়ে এই মোমেন্টসগুলোকে একদম প্রেশিয়াস করে তোলো। আমরা কিন্তু শুধু প্রেজেন্টটা জানি,
ফিউচারে কি হবে আমরা কিন্তু কেউ কিছু জানি না। তাই এখন থেকে এই সময়টা একদম নিজেদের মতন করে কাটাও। একে অপরকে আরো ভালো করে বোঝো, আরো ভালো করে চেনো। মনে থাকবে? কাকুন্দি, ওদের আজকে রাতের প্ল্যানটা বলে দাও। ইয়েস অফ কোর্স। আচ্ছা শুনে নাও, আমরা 4 জন কিন্তু আলাদা ডিনার করতে যাব, আর তোমরা 2 জন আলাদা ডিনার করতে যাবে। যদি তোমরা 2 জন আমার ডিনার টেবিলে আসো, আমি কিন্তু তোমাদের 2 জনকে খুব মারবো। মানে? মানেটা তো তোমরা রাতেই বুঝতে পারবে। দু চোখ তার খোঁজে কল্পনা, হাসি তার আলো আলপনা, দু চোখ তার খোঁজে কল্পনা। আমাকে কেমন লাগছে বলো তো গণেশ দাদা? আদুরে খুব খুশি। খুব নিজেকে আয়নায় দেখা হচ্ছে না? নিজেকে কি মনে করো তুমি? বিশ্ব সুন্দরী, মিস ইউনিভার্স? না না, এইসব আমি কি ভাবছি? সেই গোমরা মুখ আর এখনকার গোমরা মুখের মধ্যে তো এখন আকাশ পাতাল তফাৎ। এখন তো গোমরা মুখ আমাকে গোমরা মুখ যে কোথায় গেল? আমাকে 7 সকালে রেডি হতে বলে নিজেই এখন উদাও হয়ে গেছে। এই লোকটাকে নিয়ে না আর পারা যায় না। উনি এখানে নেই, একদিকে ভালো হয়েছে, এই ফাঁকে আমি ওনার জন্য একটা উপহার আনতে পেরেছি। কি জানি আদৌ এই উপহারটা ওনার পছন্দ হবে কিনা। ওই বোধহয় গোমরা মুখ এলো। এই আপনার আসার সময়। হ্যালো ম্যাডাম, আপনার জন্য ফুল। ফুল কে পাঠালো? আপনি নিজেই দেখে নিন। থ্যাংক ইউ। হোটেল করিডোর? তার মানে কেউ আমাকে হোটেল করিডোরে যাওয়ার কথা বলছে? কে? কি আবার? গোমরা মুখ? গোমরা মুখ নিশ্চয়ই এটা আবার নতুন প্ল্যান। আমার সাথে লুকোচুরি খেলা হবে। কোথাও তো দেখতে পাচ্ছি না। ও মা, গণেশ দাদা তুমিও এখানে? দেখেছো তো, এখানেও তোমাকে সবাই কত ভালোবাসে। এক মুঠো বালি, এটা আবার এখানে কে লিখলো? নিশ্চয়ই এটাও গোমরা মুখর কাজ। বালি, বালি তো এক জায়গাতেই পাওয়া যায়, সমুদ্রের পাড়ে। কাকুনদীপ, ঘর তো বাইরে থেকে লক করা। তার মানে নিশ্চয়ই ওরা ক্যান্ডেল লাইট ডিনারে বেরিয়ে গেছে। ফাইনালি এতবার বোঝানোর পর ওরা বুঝলো। নাহলে তো আমি ভাবছিলাম রাধা বোধহয় আমাদের পেছন পেছন আবার চলে আসবে। মানে এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না, সারাক্ষণ শুধু বাড়ি আর বাড়ির লোকজন। এই হানিমুনের ব্যাপারটা ওর মাথায় হাতুড়ি মেরে মেরে ঢোকাতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ও বুঝেছে, ওর মাথায় ঢুকেছে, সেটাই অনেক। কিন্তু আমার কি হচ্ছে বলো তো, ওই যে রাধা বলে না ওর খিদে পেলে গণেশ দাদার ইঁদুর পেটের মধ্যে লাফালাফি করে, আমার ঠিক সেরকমই হচ্ছে। ও বাবা, বড্ড খিদে পেয়ে গেছে। এই তোমরা ওইসব কি রুফটপ রেস্টুরেন্ট বলছিলে না, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ নিনি, চল চলো। ফ্রেন্ডরা কেন আমাদের সাথে যাবে না? আমি তো ফ্রেন্ডের সাথে যাবো। নিনি, তুমি আমার সাথে রুফটপ রেস্টুরেন্টে চলো, ওখানে খুব মজা হবে, বিশ্বাস করো খুব মজা হবে। চলো 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 আমার সাথে চলো।
গোমরামুখ, 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 কোথায় আপনি? গোমরামুখ। At your service, madam. Please be seated. এই আমার জন্য? আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না গণেশ দাদা যে গোমরামুখ এই সবকিছু আমার জন্য করেছে। মিনি, এই দেখো তোমার ফেভারিট চিকেন ললিপপ। মিনি, দেখো তোমার সব ফেভারিট খাবার অর্ডার করেছি। তোমার ফেভারিট কোল্ড ড্রিঙ্ক, তোমার চিকেন ললিপপ। তুমি কেন খাচ্ছ না? মুখটা এরকম গোমড়া করে রাখলে তোমার মমের ভালো লাগবে? তোমার পিপি, তোমার ছোট দিদুন, তাদের ভালো লাগবে বলো? কে নাও? না আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। ফ্র্যাঙ্কে ছাড়া আমি কিচ্ছু খাবো না। কেন তুমি ফ্র্যাঙ্কের মমকে আমাদের সঙ্গে ডিনারে নিয়ে এলে না বলো? মিনি, দেখো তোমার ফ্রেন্ড আর তোমার মামু না, ওরা একটু অ্যালোন টাইম স্পেন্ড করতে চায়, তো আমরা তো তাদের ডিস্টার্ব করতে পারবো না। দেখো কলকাতায় গিয়ে তুমি ফ্রেন্ড আর মামুর সাথে অনেক 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 টাইম স্পেন্ড করো। আমি এক্ষুনি ফ্র্যাঙ্কের মামুর কাছে যাবো, ওদের সঙ্গে খাবো। আমাকে ওদের কাছে নিয়ে চল, না হলে ওদেরকে ফোন করে ডাকো। না না নিনি শোনা, এরম করে না। আসলে কাকুন্দি কি হয়েছে জানো তো, নিনি না আমাদের রাধা দিদিকে খুব ভালোবাসে। আসলে রাধা দিদি মানুষটাই এমন যে ছোট বড় সবাই খুব ভালোবেসে ফেলে। তবে আমার নিনিটার জন্য মন খারাপ করছে।
ওর ফেভারিট ডিশগুলো ওর সামনে, কিন্তু ও কিচ্ছু খাচ্ছে না। আমি একটা কাজ করব, ওকে একটু রাধা দিদির কাছ থেকে ঘুরিয়ে আনবো গো। এই রূপসা, না 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 না, দেখো ও তো জেদ করতেই থাকবে, এখন সব কথা শুনে নিলে তো মুশকিল না। মম, তুমি কিন্তু বলেছিলে এখানে এসে আমাকে আর বকবে না, যা চাইবো তাই দেবে। কই, তুমি তো তোমার প্রমিস রাখছো না। ফ্রেন্ড না এলে আমি কিছুতেই খাবো না, কিছুতেই নয়। আচ্ছা নিনি, দেখো আমি তো তোমার সব কথা শুনছি, তুমি মমের এই একটা কথা শোনো। আচ্ছা কাল না হয় তুমি ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করলে, কাল কেন, আজ নয় কেন? আজ আমি ফ্রেন্ডের কাছে গেলে কি হবে? রূপসা ওকে কিভাবে বোঝাই বলো তো? কলকাতায় তো সারাক্ষণ রাধা আর কৃষ আমাদের সঙ্গে থাকে, এখন এখানে দুদিনের জন্য বেড়াতে এসেছি, এখানেও যদি ওদের একটু প্রিভেসি যদি না দিতে পারি তাহলে তাহলে তো আমারই খারাপ লাগবে। আর যাক না কাকন, যাক না। না ওরা তো ডিনারই গেছে নাকি? এইটুকু একটা মেয়ে, তাকে আটকানো যায় বলো তো? সত্যি কাকুন্দি, নিনি এতটাই ছোট যে সব হানিমুন টানিমুনও বুঝবে না। আমি বরং ওকে একবার রাধা দিদির কাছ থেকে ঘুরিয়ে আনি, তাহলে ওর মনটাও ভালো হয়ে যাবে, আর রাধা দিদি কখনোই ওকে দেখে বিরক্ত হবে না। সে তো আমিও জানি যে রাধা বিরক্ত হবে না, কিন্তু না আমার খুব খারাপ লাগবে। না, আমি ফ্রেন্ডের কাছে যাবো, আমি ফ্রেন্ডের কাছে যাবো, আমি ফ্রেন্ডের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রূপসা তুমি ওকে নিয়ে যাও, কিন্তু শোনো ওখানে বেশিক্ষণ থেকো না, ওখানে গিয়ে দেখা করে আবার তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে এসো। একদম, আমি ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। চলো নিনি সোনা, চলো চলো চলো। কি মজা, কি মজা! আমি ফ্রেন্ডের সাথে যাবো, আমি ফ্রেন্ডের সাথে যাবো। কি মজা, কি মজা! আমি ফ্রেন্ডের সাথে যাবো, ফ্রেন্ডের সাথে যাবো, ফ্রেন্ডের সাথে যাবো। কি মজা, কি মজা! এই যে নিয়ে গেলাম, তুমি আর তোমার মেয়েকে ফেরত পাবে না কঙ্কনা ব্যানার্জি। আপনার গানটা খুব ভালো হয়েছে। আপনার গিটার বাজানোটাও খুব ভালো হয়েছে। সমুদ্রটা কি সুন্দর না? এই সমুদ্রের হাওয়াতেই না আমার বড্ড খিদে পেয়ে যায়। চোখ বুঝে সমুদ্রের শব্দ শোনাও। এক মিনিট, আমি না একটা জিনিস ভুলে এসেছি, ওই হোটেল রুমেই আছে। আমি শুধু একবার যাব আর আসব। ঠিক আছে, ইটস ওকে, আমরা তো একটু পরেই হোটেল রুমে ফিরবো, তখন না হয়। না না, ওটা না, আমাকে এক্ষুনি নিয়ে আসতে হবে। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটে আসছি। কি? আমি 2 মিনিট দাঁড়াবো, তুমি 5 মিনিটে আসবে মানে? দূর, বকে বকে আমার মাথাটা খাবেন না তো। আরে বাবা, বললাম তো 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। রাধা দৌড়িও না, আসতে যাও রাধা। শুধু 2 মিনিট কেন, তোমার জন্য আমার হাতে সময় কোনোদিনও ফুরোবে না, কোনোদিনও না। ফ্রেন্ডের কত দূরে গো পিপি? হাঁটছে তো হাঁটছে, রাস্তা শেষই হচ্ছে না। এই তো শোনা, আর একটু এগোলেই তুমি তোমার ফ্রেন্ডের কাছে চলে যাবে, তোমার বেস্ট ফ্রেন্ড। রূপসা এখনো নিনিকে নিয়ে আসছে না কেন? ওকে নিনিকে একা হাতে পায়নি?
নাকি পিপি আমার খুব ভয় করছে, তুমি আমার হাতটাকে শক্ত করে ধরে থাকো। না নিনি সোনা, একদম ভয় করে না। তোমার হাতটা শক্ত করে ধরে তোমাকে এই অন্ধকার জীবন থেকে বার করে আলোয় পৌঁছে দেওয়াই তো তোমার পিপির একমাত্র লক্ষ্য। চলো নিনি সোনা, তাড়াতাড়ি চলো।